নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিং এ আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো একটা পনিরের রেসিপি। পনির তো আমরা অনেকভাবেই খেয়েছি, কিন্তু এটা একটু আলাদা রকমের পনিরের ভুর্জি। তো দেখুন আমি রান্নাটা কিভাবে করি, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর আমার চ্যানেলটাকে প্রচুর শেয়ার করবেন আর প্রচুর সাপোর্ট করবেন। পনির ভুর্জি বানানোর জন্য প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা একটু গরম হয়ে যাক। তো তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি মশলা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায়। তো দেখুন নাড়াচাড়া করতে করতে এর কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই দুটো দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটা মিক্সড করে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে এই মশলাটাকে আমি ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ফিরছি। তো বন্ধুরা, যে মশলাটাকে আমি রেডি করেছিলাম ওই মশলাটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো। এখানে আমি 4 চামচের মতো জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। টক দইটা একটু নেওয়ার সময় জল ঝরানোই নেবেন, তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হবে। আর যে যেমন পনিরের করবেন সেই বুঝে দইয়ের পরিমাপগুলো বা মশলার পরিমাপগুলো আপনারা কম বেশি করে নেবেন। আর আমি কিন্তু 150 গ্রাম পনিরের করছি। তো দইটা দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি, এখানে নিয়েছি সব 1/2 চামচ করে মশলা নিয়েছি। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে পাউডার, 1/2 চামচ জিরা পাউডার, 1 চামচ পাওভাজি মশলা আর 1/2 চামচ চাট মশলা, পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি হাতে ক্র্যাশ করা কাসৌরি মেথি। তো সব কিছু দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এবারে এটাকে আমি সাইডে রেখে দিয়ে এবারে আমি কড়াই বসিয়ে মেন রান্নাটাকে রেডি করব। তো আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। 4 চামচের মতো সাদা তেল দিলাম। তো তেলটা একটু গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা আর খানিকটা গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন কালার এসে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটা দিয়ে একটু ভালো করে ভাজা করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আমি মিনিট খানেকের মতো আদা রসুনটাকে নাড়াচাড়া করে নেব। তো মিনিট খানেকের মতো আদা রসুনটাকে ভাজা করে নিয়েছি।
তো এবারে এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর টমেটোটা দেওয়ার পরেই আমি অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন টমেটোটা গলা পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো নুন দিয়ে মিনিট 2 আমি রেখে দিয়েছিলাম। তো দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর পেঁয়াজ রসুনটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি ওই রেডি করে রাখা মশলাটা। এই যে মশলাটাকে আমি রেডি করে রেখেছিলাম, এই মশলাটা এবারে এর মধ্যে দিয়ে দেব। তো মশলাটাকে দিয়ে একটু সব কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো মিনিট 2-3 মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা দেখুন 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, চারিপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবারে আমি এর মধ্যে দিচ্ছি একদম অল্প করে একটু গরম জল। এতে কিন্তু ঠান্ডা জল দেবেন না, গরম জলটা দেবেন। ওই হাফ কাপের মতো আমি গরম জল ইউজ করলাম। তো গরম জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব। এবারে এর মধ্যে দিচ্ছি এই যে পনিরটা, এই 150 গ্রাম পনিরটাকে আমি পুরো গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। তো এবারে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। তো দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আর এমনি পনিরের রেসিপি তো আমরা অনেকেই খেয়েছি, এই পনিরের রেসিপিটা কিন্তু একদম ইউনিক। একবার বাড়িতে ট্রাই করবেন, আর খেতে কিন্তু এটা খুবই সুন্দর লাগে। দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। তো এটাকে মিনিট খানেকের মতো ফুটিয়ে নামিয়ে দেব। তো 1 মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। একদম কিন্তু এটা রেডি হয়ে গেছে, কারণ এইরকমই আমি গ্রেভি রাখবো। আর দেখুন কালারটা কিন্তু কত সুন্দর লাগছে। তো চলুন এটাকে এবারে আমি গরম গরম পরিবেশন করে দিই। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে অমৃতসরি পনির ভুর্জি। আর এটা দেখতে কেমন কত সুন্দর হয়েছে দেখুন, খেতে তো অবশ্যই ভালো লাগে। আমি কিন্তু শেষে নামানোর পরে একটু বাটার দিয়েছি, আর বাটারটা দিলে বাটারটা আস্তে আস্তে গরমে গরমে মেল্ট হয়ে যাবে, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো আজকে কিন্তু আমি এই পনির ভুর্জিটা পাউরুটির সাথে সার্ভ করছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারেন। তো সব কিছু দিয়েই কিন্তু এটা ভালো লাগবে খেতে। আশা করি আজকের আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা রেসিপি নিয়ে।